রিপিট ক্যাডার ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফল বিস্তারিত জানাজানি হতেই রিপিট ক্যাডার কথাটি ছড়াতে থাকে। অনেক চাকরি প্রার্থী হতাশ ও ক্ষুব্ধ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। কেউ কেউ তখন মনে করেন বড় আন্দোলনও গড়ে উঠতে পারে এ নিয়ে। রিপিট ক্যাডার আসলে কারা? একজন প্রার্থী একটি ক্যাডারে নির্বাচিত হয়েছিলেন। ক্যাডার পছন্দ হয়নি বলে তিনি আবারও বিসিএসে বসেছেন, কিন্তু আগের ক্যাডারের জন্যই সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের বলা হচ্ছে রিপিট ক্যাডার। এক্ষেত্রে একই ক্যাডার যারা পান তাদের স্বপ্নভঙ্গ হয়। ওদিকে হতাশ এবং ক্ষুব্ধ হন ক্যাডার বঞ্চিত চাকরি প্রার্থীরা। জানা যায় ৪৪তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে ৩৫ থেকে ৪০% বেশি রিপিট ক্যাডারের সুপারিশ করা হয়েছে। গত ৩০ জুন রাত 11:30টার দিকে ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিজ্ঞপ্তিতে ১,৭১০টি পদের উল্লেখ থাকলেও ১,৬৯০টি পদে নিয়োগের সুপারিশ করা হয়। অন্তত ৫ শতাধিক প্রার্থীকে একই ক্যাডারে পুনরায় সুপারিশ করা হয়েছে বলে তারা ধারণা করছেন। ৪৪তম বিসিএস নিয়ে বড় ধরনের প্রতিবাদ হতে পারে এমন আভাস দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সহ-মুখপাত্র ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মিরাজ মিয়া। তার ওই পোস্টটি শেয়ার করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই। সর্বশেষ খবর হচ্ছে একই ক্যাডারে 2 বার সুপারিশ ঠেকানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন। এখন থেকে মৌখিক পরীক্ষার আগে প্রার্থীরা পুনরায় পছন্দ তালিকা বা চয়েস ফর্ম পূরণের সুযোগ পাবেন। ৩ জুলাই পিএসসি থেকে জানানো হয় আগামী ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষা থেকে এ নিয়ম চালু করা হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।